আপনারা সবাই কেমন আছেন? আশা করি কম বেশি সকলেই ভালো আছেন। লাইট করতেছে তাই না? আচ্ছা আচ্ছা, কী বলতেছিলাম, সবাই কম বেশি আশা করি সবাই ভালো আছেন। সো আচ্ছা, বলুন একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে আসলে আমি কদিন আমার পরীক্ষা ছিল, এর জন্য বেশি একটা ভিডিও দিতে পারিনি, বাট এখন আমার পরীক্ষা শেষ, তো আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। সো আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। সো সামনে দেখাই দিই, তাড়াতাড়ি ভিডিওটা আমি কমপ্লিট করতে চাচ্ছি, বিকজ এখন মানে অনেক রাত হয়ে গেছে। সো খেতে হবে আমার। সো চলুন আপনাদের দেখাই। সো এটা হচ্ছে সেই জিনিস, এই যে ট্যাটু স্পেশাল ডিজাইন, খুলে খুলে দেখায় ডিজাইন। এই একটা অনেকে আবার করে কি, যে এই দুইটা পার্ট মাঝখান থেকে কেটে দুই পাশে লাগায়, এরকম এরকম করে তারপর ভিডিও করে। সো আমার কাছে মনে হয় কি, ছোটো ছোটো ট্যাটুগুলো খুবই কিউট লাগে। সো আমার কাছে এই পেজটাও ভালো লাগে, এই পেজের মধ্যে এই ট্যাটুটাও তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বলতে গেলে। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট পেজ। সো এবার আমরা এটার নিয়মগুলো জেনে নেব, যেটা কীভাবে ইউজ করতে হয়। আমি জানি, বাট তাও আমাদের কাছ থেকে জেনে নেব, আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, আমি জুম নিয়ে মজা করছিলাম। তো যাই হোক, তো চলেন নিয়মগুলো জেনে নিই আমরা। তো নিয়মগুলো কিন্তু এই যে সাইডেই মানে পিছনের পেজেই দেওয়া থাকে, মানে এই যে এইটার এই পাশটায় দেওয়া থাকে। সো উপরে লেখা ট্যাটু ইলাস্ট্রেশন। উচ্চারণের সময় এত তোতলাই কেন আমি জানি না। সো যাই হোক, এখানে লেখা হাউ টু ইউজ ইট। এখানে জাপানিজেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। যারা জাপানিজ পড়তে পারো না, আমরা যারা বাঙালি তাদের জন্য ইংলিশে লেখা আছে, বাট অনেকে ইংলিশটাও পড়তে পারে না। সো যাই হোক, কাট আউট ট্যাটু টু হোজ অ্যান্ড রিমুভ ক্লিয়ার শিট। মানে এটার উপরে একটা শিট থাকে, ওটাকে তুলে ফেলতে বলছে। ওটাকে কাট করে দেবে, যতটুকু ট্যাটু তোমরা লাগাবে ততটুকু কাট করে দেন ওটাকে, ওটার উপর একটা শিট থাকে, ক্লিয়ার শিট থাকে, ওইটাকে রিমুভ করে ফেলতে হবে, মানে ফেলে দিতে হবে ওটাকে খুললে। এবং খোলার সময় খুব সাবধানে, ওই ট্যাটুটার মধ্যে যেন ওই টাইমটায় পানি না পড়ে যায়, সো ওইটা সাবধান রাখতে হবে। প্লেস ট্যাটু ফেস ডাউন অন স্কিন, মানে তোমরা যে জায়গাটায় ট্যাটুটা লাগাতে চাচ্ছ সেই জায়গাটায় ট্যাটুটা লাগাবে, মানে ধরবে। তারপর ওয়েট দ্য ট্যাটু থ্রোলি উইথ আ স্পঞ্জ, মানে একটা স্পন দিয়ে তোমরা ট্যাটুর উপরটাকে এরকম এরকম করবে পানি দিয়ে। দেন এখানে দাও আফটার 2-3 সেকেন্ড 20 to 3 seconds, আফটার 20, জানি না কতটুকু স্পষ্ট দেখাচ্ছে, 22 seconds gently remove the back skin paper, মানে ব্যাক স্কিন পেপারটাকে রিমুভ করে ফেলতে হবে। allow the tattoo to dry, tattoo dry হয়ে গেছে। so and to remove back tattoo with rubbing alcohol or baby oil, wait 10 seconds, then rub gently and repeatedly with rubbing alcohol or baby oil until removed. তো আমাদের বেবিদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এটাকে 10 সেকেন্ড রাখতে বলছে। অ্যান্ড বড় হলে সেক্ষেত্রে 2-3 সেকেন্ড, বিকজ বড়দের স্কিনে
মোটা থাকে, শক্ত হয় অনেক, বাট আমাদের বাচ্চাদের স্কিনটা নরম হয় অনেক। এই জন্য এটা যেহেতু অ্যালকোহল দেওয়া, এই জন্য এটাতে 10 সেকেন্ডস রাখতে বলছে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য 2-3 সেকেন্ডস। আমি 10 সেকেন্ড দিয়ে আপনাদের রেখে দেখাবো। সো চলেন আমি সব সরঞ্জাম নিয়ে আসি, মানে স্পঞ্জ, কেচি, দেন কাট করার জন্য কেচি, দেন পানি। সো আগে নিয়ে আসি। বাই। সো বাই দ্য ওয়ে, একটা কাহিনী ঘটে গেছে। আপনার কাছে স্পঞ্জ ছিল, বাট স্পঞ্জটা পাচ্ছি না। সো এখন আর কী করার, স্পঞ্জ তো পেলাম না। সো ভাবলাম হাতিয়ে করবো, পরে যদি ওটা না বসে, যদি নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি তাও নিয়ে আসছি। এক ক্যামেরা করে দেখায়, এখানে পানি আছে, ওইটা কিছু মনে করো না তোমরা। সো এখানে তো এই যে পানি আছে, অ্যান্ড দেন আমি সিজার এনেছি, এই যে সিজার, অ্যান্ড দেন এই কাপড়টা এনেছি। সো চলো ট্যাটুটা মেক করা যাক। তো কিছু বলার নাই। সো চলো দাঁড়াও, আমরা একটা কাজ করব তার আগে। অ্যান্ড এটা করার জন্য তো খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আমার টেবিল, তোমরা প্লিজ দেখুন, আমার টেবিলের অবস্থা পুরাই খারাপ। আমি রং টং দিয়ে পুরো ভরে রাখছি। তো অলরেডি 6 মিনিট হয়ে গেছে। আমরা বেশি দেরি না করে এই যে পানি একটু ক্লিয়ার করি। পানি তোমরা তোমাদের মতো করে নিবা কম বেশি। দেন সিজার, ট্যাটু লাগানোর জন্য ট্যাটু তো মোস্ট লাগবে, অ্যান্ড এই তাওয়ালটা। সো চলো মেক করা যাক। সো ফার্স্টেই তো আমরা একটা ট্যাটু বেছে কাট করে নিব, মানে কোনটা আমি লাগাবো সেটা সিলেক্ট করে কাট করে নেব। তো আমি তো দেখছি তেমনটাই ভালো লাগছে না, মানে আমার কাছে এটা ভালো লাগছিলো। এটা কাট করতে হলে অনেক ঝামেলা হবে, তাই জন্য এটা নিব। সেরকম মিডিয়ামগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উপরে কাপড় আছে, দাঁড়াও, সেটাকে কাট করে নিতে হবে আগে রুলস অনুযায়ী, স্টেপ অনুসরণ করলে আমরা এটাকে কাট করে নিতে হবে। সো এটাকে আমি কাট করে নিচ্ছি। আমি জানি না ভিডিওটা স্পষ্ট উঠতেছে কি না, বিকজ আমি এটার দিকে ফোকাস দিচ্ছি, আমি ভিডিওর দিকে ফোকাস দিচ্ছি না। কারণ ভিডিওর দিকে ফোকাস দিলে এটা তেড়া বেড়া হবে, তেড়া বেড়া হলে এটা ভালো লাগবে। সো আমরা এটাকে ফাইনালি কাট করে নিয়েছি, অ্যান্ড ট্যাটু বুকস ইজ ডান। সো এটাকে আমরা ফালাই দিব, পাশে রেখে দিব আর কি। সো দেন এটাকে আমি একটু শেপ করে কেটে নিচ্ছি, যাতে কোনো ঝামেলা না হয় পড়ার সময়। একটু রাউন্ড করে কাটার পর উপরের শীটটা আমরা তুলে দিব। এই দেখো উপরে একটা এরকম ট্রান্সপারেন্ট শীট থাকে। এইটা কি ওরা বলছিল হচ্ছে ক্লিয়ার শিট। ওকে, ক্লিয়ার শিট। সো এখন এটাকে হাতে লাগাতে হবে, যে জায়গায় আমরা লাগাবো সে উপরে পশমে ব্যথা পাবো, তাই জন্য আমি এই জায়গাটায় লাগাচ্ছি হাতে। এটাকে সোজা করে লাগাতে হবে, মানে এইভাবে করে লাগিয়ে দেন কাপড়টা ভিজিয়ে এটাকে এভাবে আলতো করে পানি লাগিয়ে ফেলতে হবে। সো স্পঞ্জটা না পানিটাকে শুকে ফেলতো, আমি পানি কম দিয়ে ওটাকে ভালো রাখতো। দেখো ডিজাইন তো কোথায় দেখা যাচ্ছে একটু একটু। এবার হাতটাকে একেবারে সোজা স্ট্রেচ করে রাখতে হবে, অ্যান্ড
আফটার 10 minutes I remove this. সো চলো এখান থেকে আমরা মিনিট গোনা শুরু করি। সো রেডি সেডি গো। 7, 8, 9 and 10. So 10 after, so আমি 15 সেকেন্ড রাখবো। ওকে, so it's time for remove it. So আল্লাহ জানা হয়েছে কি পারফেক্টলি ভাবে হয় না। এখানে আমাকে আর একটু পানি দিয়ে দেন 30 সেকেন্ড এক্সট্রা আবার রেখে দিতে হবে। সো এটাকে যতটা সোজা মনে করেছিলাম ততটাও না, পানি মনে হয় বেশি হয়েছে, আমরা একটু মুছে দিই। সো আই হোপ টাইম স্টার্ট নাও। খুলে আসতেছে। একেবারে আস্তে করে গেলে এরকম করে 10 সেকেন্ড হয়ে গেছে। 20 সেকেন্ড হয়ে গেছে। আমি তো 1 মিনিট রেখেছি এটাকে। তো যাই হোক, এবার এটাকে আমি করে ফেলবো। আল্লাহ, ভয় লাগতেছে তো। এই জায়গাটা মানে জায়গাটা ঠিকঠাক মতো বসতেছে না কেন? আমাকে আবারও বেশি করে পানি দিয়ে এটাকে ভিতরে পানি ঢুকে যাচ্ছে না, কি হয়েছে আমি জানি না। ভালো করে রিমুভ করতে চাই বিকজ এটা অনেক সুন্দর একটা ইফেক্ট অ্যান্ড এটা তো সিরিয়াসলি অনেক ভালোভাবে হয়েছে। সো বাট ফুলের দিক থেকে এরকম ছোটো ছোটো ছিল। সো তোমরা দেখো, লাগানোর সময় যদি এটার মধ্যে পানি পড়ে যায় না, তো ট্যাটুটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। অ্যান্ড আমার ট্যাটুর ফাইনাল লুক দেখার আগে তার সাইড থেকে একটু পানিটাকে মুছে নিই। অ্যান্ড এটা পানি দিয়ে ধুলেই আবার উঠে যাবে। সো কত সুন্দর হয়েছে দেখো, তারা ক্লিয়ারটা। সো আমার তো এটা অনেক ভালো লাগছে। আমার ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করেছে। এটা একটা পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক আছে। সো তোমাদের কাছে এই ট্যাটু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যতটুকু মনে হয় এইটাই আমার হাইয়েস্ট ভিডিও, মানে এই প্রথমবার আমি 14-15 মিনিট একটা ভিডিও করতেছি। তো এখনও কিন্তু আমার ভিডিও শেষ হয় নাই। তবে দেখো, এটা যদি আমরা পানি দিয়ে ধুয়ে ফেলি বা এরকম কাপড় বা কিছু দিয়ে এরকম ডলা দিই, তাহলে কিন্তু এটা উঠে যাবে। উঠাতে তো চাচ্ছি না, আবার তোমরা দেখানোর জন্য আমি করতে হবে। এই দেখো, এটা একটু ছিলে গেছে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে না। বাট এটাকে তোমরা পানি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ যদি এটা তোমরা রাখতে চাও, পানি এবং কাপড়ের ঘষা থেকে এটাকে দূরে রাখবে। অ্যান্ড আমার তো ট্যাটুটা অনেক ভালো লাগছে। উপরে না একটা বষ্টি টাইপের থাকে, এর জন্য এটা পুরোপুরি বসে যায় না, এটা উঠানো যায়। পুরো বষ্টিটার কারণে আমার মনে হয় উপরের বষ্টিটাই হচ্ছে অ্যালকোহল, ওটা জানি না। বাট ওই যে পুরো জায়গাটা জুড়ে যে বষ্টিটা থাকবে ওরকম না, মানে এই ফুলগুলোর সাইড থেকে এরকম করে বষ্টিটা আছে। সো এটা তো এই ফল আছে না, ব্যাক ক্যামেরা করে তোমাদের আবারও দেখাই কি কিউট হয়েছে, তাই না? দেখো অনেক। অ্যান্ড
তোমরা সবাই এটা ট্রাই করবে। এটা তো অনেক বেশি ভালো ছিল, আমার এটা ট্রাই করতে অনেক মজা লাগছে। কিন্তু আমি এর আগেও ট্রাই করছি, বাট এরকম ডিটেলস করে কখনো ট্রাই করি নাই। বাট ডিটেলস করে আমার মনে হয়েছে এটা আমার ইজি হয়েছে, বিকজ আমার কিন্তু কখনোই এত পারফেক্টলি এটা বসেনি। আমার যে মনে হয় এখানে পানি না দিয়ে যদি কাপড় দিয়ে চাপ দেওয়া হয় তাহলেও হয়। তা আমি সেটা তোমাদের পরে কখনো দেখাবো, বিকজ আজকেই দেখাতাম, বাট ভিডিওতে আমার অনেক কিছুর কারণে মানে আলাদা কাজের জন্য ভিডিওটা অলরেডি 16 মিনিট হয়ে গেছে। 16 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। তো তোমরা কমেন্ট করো নেক্সট ভিডিও কি তোমরা এইটা শুধু স্পঞ্জ দিয়ে করা বা কাপড় দিয়ে করা দেখতে চাও, তাহলে আমি ওটার ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও, আমি ট্রাই করবো দেওয়ার। সো বাই, অলরেডি 16 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং তোমরা যেই ভিডিওটা চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের ট্যাটুটা আবারও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। অ্যান্ড তোমরা কিন্তু প্রথমে ঠকে যাবা না, বিকজ এই ট্যাটু বুকটা আমি কিনেছি হচ্ছে 30 টাকা দিয়ে, এই বড়োটা। অ্যান্ড এটার থেকে যে ছোটোটা আছে ওইটা হচ্ছে 20 টাকা। অ্যান্ড এটার থেকেও যেটা বড়োটা আছে, সো আমাদের তো এখানে ব্যাচে, আমাদের কোনো ব্যাচে কিনে আমি জানি না। সো আমাদের তো এখানে ব্যাচে, সো এর থেকে যেটা বড়োটা ওটা হচ্ছে 50 টাকা। সো যাই হোক, আজকের মতো বাই নিচ্ছি, কারণ অলরেডি 16 মিনিট হয়ে গেছে। সো বাই, এখন সত্যিই বাই বলে টাটা নিয়ে নিই, আমার খেতে যেতে হবে। সো বাই।